প্রায় ৮০০ বছর আগের কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী বেহুলা লক্ষিন্দরের শবদেহ নিয়ে ভেলা ভাসিয়েছিল আদিগঙ্গায়। কাহিনী অনুযায়ী সেই ঘাট বেহুলার ঘাট নামে প্রচলিত হয়। পরবর্তীতে তা লোকমুখে বেহালা নামে পরিচিতি পায়। বেহালা বাজার ট্রাম সংযুক্ত হওয়ার কারণে বরিশা সাবর্ণ রায়চৌধুরীর জন্য শোষুনা বসন্ত রায় রায়দিঘি ঐতিহ্যবাহী প্রতিভা লাইব্রেরি এবং শোষুনা অ্যাসোসিয়েশনের জন্য খ্যাত ছিল। শোষুনা অঞ্চলের সর্বাঙ্গীন উন্নতি ও শিক্ষার আলোয় উদ্ভাসিত করার অভিপ্রায় ছেলেদের জন্য শোষুনা বয়েজ স্কুল 1860 সালে এবং মেয়েদের উদ্দেশ্যে 1915 সালে শোষুনা গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়। কিন্তু শিশু শিক্ষা ছিল ব্রাত্য, সুতরাং কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়। শিক্ষার মানচিত্রে 1975 সালে প্রতিষ্ঠিত হয় কাকলি নার্সারি, কেজি ও প্রাথমিক বিদ্যালয়। সেই দিনের সেই ছোট্ট চারা গাছ আজ মহিরুহে রূপান্তরিত হয় তার 50 বছরের অভিজ্ঞতা ও গর্বে। আমি শ্রীমতী বন্দনা রায়, কাকলি প্রাইমারি স্কুলের প্রধানা শিক্ষিকা। এটা 1975 সালের কথা বলছি। আমরা এখানকারই বাসিন্দা। তখন আমরা দেখতাম যে শোষুনাতে পড়াশোনার মধ্যে শোষুনা গার্লস এবং শোষুনা বয়েজ অনেক পুরনো। আমরা তো এখানেই বড় হয়েছি, কিন্তু আশপাশে প্রাথমিক বিভাগে মানে ছোট বাচ্চা যে 3 বছর থেকে 5 বছর শিশুদের নিয়ে চিন্তাভাবনা শুরু করতেই আমি গোখলেতে গিয়ে ট্রেনিং ডিপার্টমেন্টে ভর্তি হই। সেখানে অনিমা সিনহা ছিলেন ওখানকার প্রিন্সিপাল।
উনি কিন্তু খুবই উৎসাহী এই ব্যাপার নিয়ে। আমি যখন তার সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম যে দিদি আমাদের গ্রামেও তো একটা এরকম স্কুল আমি করতে পারি, তখন উনি খুব উৎসাহ দিলেন এবং সেই উৎসাহতে আমি আরও উৎসাহিত হলাম। উৎসাহিত হয়ে বাড়িতে এসে বললাম, তখন আমাদের বাড়িতেও সবাই এটাকে খুব অ্যাকসেপ্ট করে নিলেন এবং আমি খুব উৎসাহের সঙ্গে আমার বাবা তার নিজ বসত বাটিতে নিচের তলায় আমরা 8টা স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। প্রথম শুরু করি কি 2, 3, 4 আর 5 বছরের বাচ্চাদের নিয়ে। এই 5 বছরের বাচ্চারাই প্রথম ক্লাস 1-এ উঠলো, পরের পর ধাপ পেয়ে পেয়ে ওরা উঠে গেল। আজকে এই 50 বছরে এসে আমার এখন এই আগেকার কথা মনে পড়ে, অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কত অনুকূল প্রতিকূল পরিস্থিতি এ থেকে এসে কিন্তু আজ যে এখানে আসতে পেরেছি, এটাই আমার এখন খুব আনন্দের ব্যাপার। আমাদের তখন 1975 সাল, বড় মিস তখন ট্রেনিং নিতে গেছেন গোখেলে গিয়ে শুনলেন যে আমাদের যে তখন একটা চিরাচরিত প্রথা ছিল 5 বছর বয়সে স্কুলে ভর্তি হবে, তার আগে তখন হাতেখড়ি হবে, তারপরে তাদের পড়া আরম্ভ হবে, সুতরাং তার আগে বাচ্চারা স্কুলে যেতে পারে না। এইটা যেন একটা মানে আটকে গিয়েছিল যে এছাড়া হতে পারে না। কিন্তু ওখানে গিয়ে যখন বড় মিস শুনলেন যে না, এখনকার যা নতুন মেথড, কিন্ডারগার্টেন মেথড, তাতে কিন্তু হয়তো আমাদের গ্রামের দিকে এদিকে আসেনি, কিন্তু সেই মেথডে আমরা বাচ্চাদের ওদের যে মানে বয়স আর মানসিক ম্যাচুরিটি অনুযায়ী আমরা কিন্তু সুন্দর করে ওদের 3 বছর বয়স থেকে পড়াশোনাটা চালু করে দিতে পারি। তাহলে কি হবে না, ওদের কোনো অন্যদিকে মনটা না গিয়ে একটা মেথডিক্যালি একটা অ্যাকশনের মধ্যে দিয়ে আমরা পড়াশোনাগুলো স্টার্ট করে দিতে পারবো। এই ভাবনা চিন্তা আসাতে পরিবারেও খুব আমাদের একটু পড়াশোনার পরিবেশই ছিল সব সময়, যে কারণে আমাদের দাদাদের ভীষণভাবে উৎসাহিত হলো এবং আমার বাবা বললেন যে তোমরা তাহলে তোমাদের নিচের তলাটা একটুখানি ব্যবহার করে তোমরা করতেই পারো। তা আমরা তো খুব খুশি, বিশেষ করে সবাই এস্টাবলিশড। এখন আমি বন্দনাদি আর বাদল কাকু সবার ওপরই আমাদের ভারটা পড়লো, আমরা চেষ্টা আরম্ভ করলাম। কিন্তু তার জন্য আমাদের ওই বাড়ির থেকে এখানে আমাদের একটা আলাদা জমি কিনে বাড়িটা আমাদের মাধ্যমিকের জন্য বাড়ি করতে হলো। সেখানে কিন্তু এই 1 থেকে 4টা আমরা তখন প্রাইমারিটাকে শিফট করে নিয়ে এলাম এবং সত্যি কথা বলতে কি এত ভালো রেসপন্স পেলাম যে আমাদের মেথডটার জন্যে যে বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই যাওয়ার মানে 4 পর্যন্ত পড়লেও তারা যেতে পারে, এটা একটা আমাদের এই ভীষণ সাফল্য বলে আমি মনে করি। উনিশশো সালে সরসনা যাদব ঘোষ রোডে একটি কৃষ্ণচন্দ্র ব্যানার্জি আমার পিতা এবং বড় বড়দা সেই দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের এবং পরিবারের সমস্ত সদস্যদের সম্মতিতে আমরা একটা নার্সারি কেজি স্কুল তখনকার দিনে শুরু করা হয় 8 জন স্টুডেন্ট নিয়ে এবং পরবর্তীকালে আস্তে আস্তে ওটাকে চলতে থাকে এবং চলে 2005 সালে এসে মাধ্যমিকের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই হিসেবে আমরা এই বাগপোতা রোডে একটি জমি 1 বিঘা একটা জমি কেনা হয় এবং সেই জমি আস্তে আস্তে বড় করার চেষ্টা করে এবং এখানে একটা বিল্ডিং আমরা শুরু করি। সেই বিল্ডিংটা এখন শেষ করে মাধ্যমিক এবং প্রাথমিক বিভাগ দুটোই হচ্ছে এবং এই বাড়ি তৈরি করতে গিয়ে জমি ক্রয় থেকে আর্থিক এবং কিছু কিছু বিরোধিতার সম্মুখীন হতে হয়, কিন্তু সক্রিয় সহযোগিতা অভিভাবক এবং বিশেষ করে শ্রী রেজ্জাক আলী এবং সুনীল পাল এবং ভানু চক্রবর্তী সরকারহাটের প্রচণ্ড সহযোগিতাতে এই বাড়ি আমাদের কমপ্লিট করতে পারি। আমাদের আশা যে এই যে অবস্থায় আমরা এখন এসে পৌঁছেছি
সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পরের বংশধরেরা এগিয়ে এসে নিয়ে যাক, সেটাই আমরা চাই, যাতে করে এইটার আঞ্চলিকভাবে ছাত্রছাত্রীদের বা লোকালয়কে যাতে একটা সাহায্যর হিসেবে এস্টাবলিশ হয়। আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে একদম ছোটো থেকে প্রাথমিক, তারপর প্রাথমিক, মানে এমনভাবে তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেওয়া হয়, তাতে তারা আনন্দও পায় এবং তাদের সঙ্গে পড়াশোনাটাও ঠিকঠাক চলে। যেমন ছোটো বাচ্চাদের রাইমসগুলো শুধু মুখে না বলে নানা রকম অঙ্গভঙ্গি করে নিয়ে তাদের নাচের মাধ্যমে একটা শেখানো হয়। এছাড়া রং করাটা বড় বড় কাগজে, প্রথমে একদম ছোটো যখন থাকে তাদের ফ্রি কাগজে প্যাস্টেল দিয়ে শেখানো হয়। তারপর আস্তে আস্তে যখন তারা বড় হচ্ছে তখন তাদের ড্রয়িং খাতায় করানো হচ্ছে। এছাড়া নানা রকম কোলাজের কাজ, তারপরে তাদের বিভিন্ন যেমন সাবু দিয়ে, মুসুর ডাল দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে তাদের হ্যান্ডওয়ার্ক করানো হয়। এতে হয় কি, বাচ্চারা শেখে, হ্যান্ডওয়ার্ক শেখে, তার সঙ্গে যে ফেলে দেওয়া জিনিস দিয়েও যে কাজ করানো যায় সেগুলোর মূল্য বোঝে। এছাড়াও তো ওদের পিকনিক, ছোটো ছোটো একদম যারা ছোটো তাদের আমরা কী করি, মায়েদের সঙ্গে নিয়ে যাই এবং যারা আর একটু বড় তাদের আমরা নিয়ে গিয়ে সমস্ত সারাদিন সেখানে স্পোর্টস করা এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়া নানা রকম করে তাদের বিনোদনের চেষ্টা করা হয়। এছাড়া বিভিন্ন বার্ষিক অনুষ্ঠান আমরা কিন্তু চেষ্টা করি সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের ইনভলভ করেই তাদের দিয়ে অনুষ্ঠান করানো, যাতে কী হয়, তাদের নিজেদের মনের বিকাশটাও হয়, নিজেদের শেখাও হয় এবং পারফরমেন্সও বেড়ে যায়। এছাড়া আমরা বইমেলা, বার্ষিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আরও মাঝে মধ্যে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতা হয়, বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ, নাচ, গান, সেখানে আমাদের পার্টিসিপেশনও করে তাদেরকে ইনভলভ করা হয়। যেমন আমাদের এই ইউজলেস জিনিসগুলো যাতে দিয়েও তারা যেন একটা কাজ করার প্রেরণা পায় বা তাদের সে তার উপরে করা হয়, এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে যাতে উঁচু ক্লাসে গেলেও কিন্তু ওদের একটা সিলেবাসের মধ্যে পড়ে ওয়ার্ক এডুকেশন, তারপরে আর্ট, তারপরে এই যে কৃতি যেগুলো করা হয় সেগুলো ফিজিক্যাল এডুকেশন এবং হেলথ কেয়ার, এইসবের সিলেবাসের মধ্যে পড়েই ওদের অনেকটা ধাতস্থ হয়ে থাকে। এই জন্যে কিন্তু এগুলোর উপর আমরা খুব বেশি জোর দিই। আর তাহলে কি হয়, পড়াশোনাটার উপরেও একঘেয়েমি জিনিসটা থাকে না, বাচ্চারা খুব আনন্দ করে এইগুলো সব করতে পারে। এইগুলোই কিন্তু আমার মনে হয় যে আমরা সবসময় এটার উপরে বেশি জোর দিয়ে বাচ্চাদের ঠিকমতো চালিয়ে যেতে চাই। যে নদী শান্ত তার দুধারে গড়ে ওঠে সভ্যতা। বলিষ্ঠ শিক্ষাধারা ও নিয়মানুবর্তিতাকে পাথেয় করে শিক্ষাদানের পথে একনিষ্ঠ থেকে যায় বিদ্যালয়। এভাবেই সময় পেরিয়ে যায়, এগিয়ে চলে বছরের পর বছর। পরম্পরার ধারা বয়ে পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ ও সাংস্কৃতিকভাবে যুক্ত থেকে যায় আঞ্চলিক বহু মানুষ। অভিভাবকের ভূমিকা একই থাকে, বদলে যায় অভিভাবক। সেই দিনটা আরও বেশি করে মনে পড়ে যখন আমার দুই ছেলেকে এইখানে ভর্তি করার কথা ভাবনায় আসে, কেননা এখানে চমৎকারভাবে শিশু শিক্ষার একটা আবহমানতা তৈরি করা হচ্ছিল। যবে থেকে শুরু হয়েছে তার কিছুদিন পরে আমার ছেলেরা এই স্কুলেতে স্থান পায় এবং খুবই আনন্দের কথা যে তারা খুব ভালোভাবে পড়াশোনা করতে পেরেছে। তারা স্ব ক্ষেত্রে এখন প্রতিষ্ঠিত। আর মজার ব্যাপার হয়েছে যে এরা আমার ছেলে, আমি এই স্কুলটার সঙ্গে নানানভাবে যুক্ত ছিলাম, সমস্ত অনুষ্ঠানে আমি ডাক পেয়েছি, এর সমস্ত সংযোজনার দায়িত্ব, স্ক্রিপ্ট লেখার দায়িত্ব, নাটক, নৃত্যনাট্য, গান, এই সব বিভিন্ন বিষয় আমাকে এরা ডাকতেন এবং আমি এসে তাদের সঙ্গে যোগ দিতাম। এরপরে আমার ছেলেরা এলো, তারা পড়াশোনার পাশাপাশি মিউজিক লাভার, খুব মিউজিক নিয়ে তারাও কাজ করতে লাগলো, সেটাও এই স্কুলের গণ্ডিতেই।
এরপরে এখন আরও মজা লাগে যখন দেখি তাদের মেয়েরা এই স্কুলে পড়ছে, মানে আমার নাতনিরা, তাদেরকেও হাত ধরে নিয়ে আসছি। এইটা আমাকে একটা বিশেষ জায়গা দিয়েছে যে কাকলি স্কুল এমন একটা স্কুল যেটা প্রজন্মের পর প্রজন্ম হয়তো এইভাবেই চালিয়ে নিয়ে যেতে পারবে। জানি না তাদের ছেলেমেয়েরাও হয়তো একদিন এখানে পড়বে, আশা তো করব তাই ঘটুক। খুবই আনন্দের দিন আজ, এমনভাবেই চলুক কাকলি। 1921 সালের 12ই জানুয়ারি আমি বরুণ কুমার বন্দ্যোপাধ্যায় শোষণা হাই স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে জয়েন করি। আজ 2024 সাল, 2019 সালে রিটায়ার করি, কিন্তু আসার পর আমি দেখিনি যেখানে কোনো শিশু শিক্ষা কেন্দ্র আছে। শোষণা বয়েজ 10 অবধি বয়েজ স্কুল বলে, কারণ 11-12 পরে হার্সেদে কোয়েড হয়। আর এই শিশু যে কাকলি তৈরি হলো প্রাইমারি সেকশন, সেখানে কোয়েড প্রথম থেকেই, এবং 6 বছর বয়সের পর ভর্তি হতো তখন ক্লাস 1-এ। আর সেটা এরা 3 থেকে 6 পর্যন্ত শিশুদেরকে নিয়ে শিশু শিক্ষা প্রচারে ভর্তি হলো। আমি এখানে 17 বছর ম্যানেজিং কমিটির মেম্বার, পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন হিসেবে। এই বিদ্যালয়ের শৃঙ্খলা, এই বিদ্যালয়ের মধ্যে যে মন্দির মনে করে কাকলি বিদ্যা মন্দির, ছাত্রছাত্রীদের যাতায়াত, অভিভাবকদের শ্রদ্ধা সমীহ সব আদায় করেছে। তাই আমি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, এবং আমি এর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি আগামী সুবর্ণ জয়ন্তীতে যাতে এই বিদ্যালয় তিল থেকে তিলোত্তমা হয়েছে, মহির হয়ে ওঠে এবং বিহারের বুকে সর্বশ্রেষ্ঠ স্কুল রূপে খ্যাত হয়। রেজাল্টের খুব ভালো, আমি এর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি, তাই আমি জড়িত এবং জড়িত থাকবো। নমস্কার। আজকে এই কাকলি স্কুলের যে ইতিহাস, যদিও হয়তো আমি প্রথম থেকে এখানে থাকিনি ঠিকই, কিন্তু আমি যেদিন থেকে এই শোষণা গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকা হয়ে এসেছি তখন থেকেই এই স্কুলের নাম আমি শুনি, এবং ওনাদের ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের স্কুলেও বিভিন্ন সময় পড়তে গেছেন, এবং দেখেছি ওনাদের শিক্ষার মানটা অনেক সুন্দর এবং খুব প্রতিষ্ঠিত একটা স্কুল বলতে পারি। যে স্কুলটা 1975 সালে বোধহয়, আমার শোনা কথা, এটা আমি সঠিক বলছি কিনা জানি না, তবে 1975 সালে ওনাদের স্কুলটা বোধহয় প্রথম প্রতিষ্ঠিত হয়, যেখানে শ্রীকৃষ্ণ ব্যানার্জি মহাশয়ের বাড়িতে ওনারা ভাই বোনরা মিলে স্কুলটাকে তৈরি করেন। এবং যে স্কুলটাতে সবচেয়ে ভালো লেগেছিল যে এই সময় দাঁড়িয়ে যেখানে যেই শোষণা গ্রামে তখন প্রাইমারি স্কুল বলতে সরকারি প্রাইমারি স্কুল নিয়ে চলছিল, এবং সেখানে হয়তো প্রাইমারি 6 বছরের ভর্তির ব্যবস্থা ছিল। সেই 6 বছরের ভর্তির আগে পর্যন্ত যে শিশুদের তৈরি করা বা শিশুদের যে বিভিন্ন রকমের আচার আচরণকে নিয়ে কাজ করা, সেই বিষয়টা নিয়ে ওনারা প্রথম শুরু করেন। সেই কিন্ডারগার্টেন স্কুল থেকে ওনাদের যাত্রা শুরু, এবং সেখানে আমি পরবর্তী সময় আমার নিজের ছেলেকেও ভর্তি করাই। তা এই স্কুলটা চলাকালীন সত্যিকারে দেখেছি এদের ডিসিপ্লিন থেকে শুরু করে, এদের পড়ানোর থেকে শুরু করে, এদের আন্তরিকতা থেকে শুরু করে, এবং শিশুদের প্রতি যে একটা প্রচণ্ড স্নেহশীলা মানসিকতা, সেটা আমি কিন্তু এখানে দেখেছি। এবং শিশু মনের সঙ্গে ওনারা একাত্ম হয়ে কিন্তু স্কুলটাকে বড় করে, এবং পরবর্তী সময় সেই স্কুল থেকে আস্তে আস্তে ওনাদের একটু একটু করে ওনারা পরবর্তী সময় কাকলি বিদ্যা মন্দির স্কুলটাকে তৈরি করবার জন্য এগিয়ে আসেন। এই কাকলি বিদ্যা মন্দিরকে ওনারা প্রতিষ্ঠিত করেন, এবং বন্দনা দিয়ে সুহাদি আছেন, বাদলদা আছেন, ওনারা ভাই বোনরা মিলেই এটার প্রতিষ্ঠা করেন, যার ফলে ওনারা সবাই মিলে এই স্কুলটাকে একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছেন। এবং আমি আশা করব যে এই স্কুলটা ভবিষ্যতে একাদশ দ্বাদশ শ্রেণীতেও উন্নীত হবে এবং যথেষ্ট সম্মানের সঙ্গেই চালিয়ে যাবে। কারণ যারা আছেন, আজকে আমি ওনাদের বলছিলাম যে পরবর্তী যেসব জেনারেশন রয়েছেন তারা আপনাদের দেখে তো শিখছে, তাদের হাতে এবার আস্তে আস্তে তারা এই স্কুলটাকে একটা জায়গায় পৌঁছে দেবে, এবং আশা করি নিশ্চয়ই এই স্কুলটা আরও বড় হয়ে উঠবে। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
আমি ছোট থেকে যে সন্তান স্নেহে বাবা মায়ের আদরে বড় হয়েছি, ঠিক পাশাপাশি দেখেছি তার সাথে সাথে একটা সুন্দরভাবে সন্তান স্নেহে আরেকটা জিনিসও আমার সাথে বড় হয়েছে, সেটা হলো কাকলি স্কুল। কাকলি স্কুল কিন্তু কোনোদিনও মনে হয়নি তার মধ্যে প্রাণ নেই। গাছের মধ্যে যেমন প্রাণ থাকে, মানুষের মধ্যে যেরকম প্রাণ থাকে, ঠিক সেরকমই কাকলি স্কুলের মধ্যেও প্রাণ এনেছে আমার বাবা, পিসি এবং আরও পরিবারের সকলে। আজকে শুনেছি, সেই ইতিহাস যখন শুনেছি, সমস্ত কাকা পিসিরা জেঠু সবার উদ্যোগে তৈরি হওয়া এই কাকলি স্কুল ধরে নিয়ে এগিয়ে গেছে আমার 2 পিসি এবং বাবা। তাদের ধারক এবং বাহক হয়ে আমরা 3 বোন আজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমার ব্যক্তিগত কিছু প্রফেশনকে বেছে নিয়েছি, সাইকোলজিস্ট হিসেবে আমি কাজ করি, কিন্তু সেই কাজের পাশাপাশি মনে করি পারিবারিক এই ধারাবাহিকতা এবং এই ঐতিহ্যকে ধরে রাখাটাই আমাদের সবথেকে বড় প্রাথমিক দায়িত্ব। সেই দায়িত্ব, সেই রেসপন্সিবিলিটি পালন করার জন্য এবং পুরনো দিনের যে ধারা আজকে এতটা সাকসেসফুল হয়েছে সেটাকে আমরা আধুনিকতার সাথে মেলাতে চাই। আমাদের একটাই লক্ষ্য যেটা এখন আমাদের তৈরি হয়েছে, সেটা হচ্ছে মা, মামা, মাসিরা যে কনফিডেন্সের সাথে এই 50 বছরের রাস্তা পেরিয়ে এসছেন একটা ট্র্যাডিশনাল স্টাডি এডুকেশন সিস্টেমের মাধ্যমে, আমরা সেইটার সাথে আজকের যুগের সাথে তাল মিলিয়ে মডার্নিজম অফ এডুকেশন ইন্ট্রোডাকশনের মাধ্যমে যাতে আজকের এই কম্পিটিটিভ মার্কেটে, এই কম্পিটিশনের যুগে আমাদের স্কুলের স্টুডেন্টরাও অন্য আর 5টা স্টুডেন্টদের মতো ইরেসপেক্টিভ অফ দেয়ার বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড তারা স্ট্যান্ড আউট হতে পারে, সাকসেসফুল হতে পারে তাদের লাইফে, সেইটাকেই যে চেষ্টা আমরা করে আসছি এবং আশা করি আগামীকালও সেই চেষ্টায় আমরা সাফল্য পাব। আমাদেরও ইচ্ছা যে আমরা 3 বোনেও এইভাবে ওনাদের আশীষ নিয়ে আমরা এগিয়ে চলতে পারি, সেই আশীর্বাদ যেন আমাদের মাথায় থাকুক, আমরা 3 বোনে যেন এগিয়ে চলতে পারি ওনাদের আশীর্বাদ নিয়ে। নিজেদের পরিবারকে সামলে, নিজেদের পারিবারিক দায়িত্বগুলোকে সামলে, আমরা আমাদের প্রফেশনকে সামলে, স্কুলের সমস্ত টিচার, স্টুডেন্ট এবং গার্জেনদের সাথে মিলে মিশে সামনের দিনে পথ চলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা উজ্জ্বল ভবিষ্যতে দেখি এগিয়ে যেতে প্রস্তুত। দোলা দেবনাথ। আমি এই কাকুলি স্কুলের প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখন বর্তমানে আমি এই স্কুলের শিক্ষিকা, কাকুলি প্রাইমারি। আমি যখন এই স্কুলে পড়তাম তখন এই স্কুলটি 4র্থ শ্রেণী পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তীতে এই স্কুল মাধ্যমিক পর্যন্ত হয়েছে। আজকে আজকে অর্থাৎ এই গত 2013 সাল থেকে শিক্ষকতার কাজ করছি। সেখানেও আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ এখানেও আমি ঠিক একই রকম মান ধরে রাখার চেষ্টা করছি এবং আমার সকল শিক্ষিকারাও কিন্তু সেই আমাদের যিনি ইনচার্জ শাশ্বত মিস, তিনিও কিন্তু আমার শিক্ষিকা ছিলেন, তো তিনি এখন আমার স্কুলের ইনচার্জ। It is also informative for the students as well as the guardians of this area,
because Kakoli is not only at the level of Kakoli, it has been transformed into Kakoli Vidya Mandir and with a 10 class affiliation from government. Not only that, the work is not done completely. Very soon they are going to introduce 11 and 12th class of Kakoli Vidya Mandir, and I'm gladly awaiting for that good moment to see that Kakoli will become a university where education will be catered, where the soft brain of children will be molded in such a way that we will proceed towards a successful movement. Thank you. কাকলি স্কুলে আমার ছেলে পড়তেন, সেই সূত্রে ছেলে মেরিন ইঞ্জিনিয়ার হয়েছিল। তার জন্যে কাকলিকে একটা নতুন বিল্ডিং হচ্ছিল, তার পারপাসে আমি যথেষ্ট ওনাদেরকে হেল্প করেছি, ফাইন্যান্সে হেল্প করেছি। ওনারা আমাদেরকে সহযোগিতা আমার 3-4 জন এসে বলেছেন, সেই হিসাবে আমি ওনাদেরকে সহযোগিতা করেছিলাম। আমি স্কুলের সঙ্গে যুক্ত হই মানে তখন এই স্কুলে বর্দি মানে এনাদের বর্দি এবং আমারও বর্দি, হ্যাঁ, উনি বিটি পড়ছিলেন আর কি। সেই বিটি ট্রেনিং নেওয়ার সময় আমার সঙ্গে পরিচয় হলো এবং ওনাদের ট্রেনিংয়ের কাজ করতে করতে তারপরে বন্দনাদির ট্রেনিংয়ের কাজ করতে করতে যুক্ত হয়ে গেলাম ওই স্কুলের সঙ্গে। এবং প্রথমবার যখন আমাকে বর্দি আমি বলেছিলেন যে তুমি যেও আমাদের বোনেরা যে একটা এক্সিবিশন করছে একটা দেখতে যেও। তা আমি দেখতে গিয়ে প্রথমেই আমার ভালো লাগলো এবং আমি বললাম যে এইটুকু ছোট জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু করা যায়। তারপর থেকে আমি আস্তে আস্তে মানে আমাদের এই স্কুলের সঙ্গে যুক্ত হয়ে গেল। এখন সবচেয়ে আনন্দ লাগছে একটাই যে দেখতে দেখতে আস্তে আস্তে 50টা বছর এসে গেল এবং আমি সেই স্কুলের সঙ্গে এখন যুক্ত আছি। 2013 থেকে একেবারে পুরোপুরি এখানে রয়েছি এবং এবারে যে কাজটা মানে খুব চেষ্টা করছি যাতে একটা দেখার মতন কিছু হয় এবং এইটাই স্মৃতি থেকে বয়স তো হয়ে যাচ্ছে, হ্যাঁ, এইটাই আমরা পরবর্তীকালে আমাদের যে পরের প্রজন্ম আছে তারা দেখবে যে কীভাবে আমরা কী কাজ করেছিলাম এবং আরও কেউ তো আছে তারা সেইভাবে এই স্কুলটাকে চালিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমি এই স্কুলের শুভকামনা করি এবং আমার অন্তর দিয়ে আমি আমার জীবনের শেষ দিন অবধি এখানে কাজটুকু আমি শেষ করে দিয়ে যাব আর কি।